কামারপুকুর থেকে আরামবাগের দিকে আসার সময় একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেল নয়নজলিতে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে হুগলির গোঘাট থানার অন্তর্গত পাতুলসারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে 4 চাকা গাড়িটি কামারপুকুর থেকে আরামবাগে আসার পথেই পাল্টি খায়। এলাকার মানুষ জানায়, সম্ভবত ড্রাইভার ঘুমিয়ে পড়ার জন্য এরকম ঘটনা। ড্রাইভারকে উদ্ধার করে পুলিশ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হ্যালো দেখেছে দেখেছে এখানে বাচ্চাদের কাছে যাবে বলবেন। ও গাড়িটা ওখান থেকে ধাক্কা মেরে ও জাম মানে পড়ে গেছে। গাড়িটা কোন দিকে যাচ্ছিল? গাড়িটা যাচ্ছিল কালীপুর থেকে কালীপুর দিকে যাচ্ছিল আর কামারপুকুর থেকে কালীপুরের দিকে যাচ্ছিল। আচ্ছা, তারপর নাম তারপর কি হলো? ওখান থেকে পিলারে ধাক্কা মেরে গাড়িটা ড্রেনে পড়ে যায়। আচ্ছা, কি ড্রাইভার কি ঘুমিয়ে গিয়েছিল কি মনে হ্যাঁ, হচ্ছে? ঘুমিয়ে গেছিল। গাড়িতে কজন ছিল? গাড়িতে একজন ছিল। এটা কোন জায়গা? এটা পাতুলসারা। তাকে উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, উদ্ধার করা হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে। আপনার নাম দাদা? অয়ন পাল। যিনি আহত হয়েছে তার নাম ঠিকানা কিছু জানতে পেরেছো? কালীপুরের সৌমেন কুন্ডু। উনি চালাচ্ছিলেন? উনি চালাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ এসছে? হ্যাঁ, ঘটনাস্থলে পুলিশ এসেছে। ঘটেছিল বলতে ওই তো গাড়িটা কামারপুকুর থেকে আসছিল, এসে ওইখানে পিলারে মেরে আর গাছে মেরে ঘুরেছে। আচ্ছা, গাড়িটা কজন ছিল গাড়িতে? গাড়িটা একজনই ছিল। ঘুমিয়ে পড়েছিল? ও বলছে, ওই তো বলছে সেটাই। এটা কোন জায়গা? এটা পাতুলসারা। তারপর কি পাল্টি খেয়ে যায়? ওই যে পাল্টি খেয়ে গেছে। কোথায় পাল্টি খেতে কোথায় খেয়েছে? এটা কি ড্রেন? হ্যাঁ, এটা ড্রেন। না, এটা ড্রেন। তারপরে কারা উদ্ধার করলো? পাবলিক সবাই মিলে ভেঙে ভেঙে বার করলো। যিনি গাড়ি চালাচ্ছিলেন তার নাম জানতে পেরেছেন? কি সৌমেন কুন্ডু না কি বলছে? কোথায় বাড়ি? সৌমেন কুন্ডু, ওর নাম সৌমেন কুন্ডু। আমি পরীক্ষা সেন্টারে আসছিলাম, তো সেই মাত্রই ঘটনাটা ঘটেছে এই বালিবেলা এই জায়গাটায়। তো দেখলাম একটা মানে গাড়ি, 4 চাকার গাড়ি, মানে হ্যাঁ পাতুলসারায় এমনভাবে পড়েছে, মানে সত্যি দুর্ভাগ্যজনক। মানে সে গাড়িটা দেখেনি, হাওয়ার মতো ভেসে এসে গাড়িটা এদিকে আসছে, কামারপুর থেকে গাড়িটা আসছিল। আমি নাম শুনলাম সৌমেনরা, কালীপুরে বাড়ি। তো স্থানীয় এবং প্রশাসনের লোকজন ওনাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে এবং ওনার দ্রুত আরোগ্য কামনা অবশ্যই করছি। আমি জানতে পারলাম বলতে, দেখুন গাড়িটা কামারপুর থেকে আসছিলো, ওই যে দুটো যে হাইলেন্স পিলারগুলো আছে, পিলারগুলো ভেঙে যে গাড়িতে ওই গাছে ধাক্কা পড়া, গাড়িটা আবার উল্টে পাল্টি খেয়ে পশ্চিম দিকে মুখ করে গেছে আর কি। ওনার বাড়ি কি কালীপুরে? হ্যাঁ, কালীপুরে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে সঙ্গে সঙ্গেই প্রশাসনের, কারণ যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, প্রশাসনের লোক সজাগ আছে। তার সাথে সাথে আমি পরীক্ষা সেন্টারে আসছিলাম, সঙ্গে সঙ্গে দেখলাম ঘটনাটা ঘটেছে। তো পুলিশ প্রশাসন এবং স্থানীয়রা সহযোগিতা করে হসপিটালে ওনাকে পাঠিয়েছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।